আমরা দেখেছি অনেক নেতা আমাদের দেশে অনেক ইশতেহার দিয়েছেন। এটা ভোটের আগে অনেক ইশতেহার দেন, অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু দেখলাম তাদের প্রতিশ্রুতি 7 আপের মতো। প্রথম যখন খুলে তখন ফস করে উঠে, পরে যখন ভোট হয়ে যায় আর ফস করে না, খুললেও কাজ হয় না। 7 আপের বোতল প্রথম যখন খুলেন তখন ফস করে ওঠে না, অনেক ফস করে উঠে, কিন্তু দ্বিতীয়বার খোলার সময় আর ফস করে না। এটাকে আমরা নিছক শুধু প্রতিশ্রুতি মনে করি। নিছক প্রতিশ্রুতি নয়, আপনি যখন একটি ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি দিলেন, আপনাকে চেষ্টা করতে হবে এই প্রতিশ্রুতিটা রক্ষা করার। এবং এমন প্রতিশ্রুতি আপনি দিবেন, এমন কমিটমেন্ট আপনি জনগণের সামনে দিবেন, যেই কমিটমেন্টটা আপনি রক্ষা করতে পারবেন। যেটি আপনি রক্ষা করতে পারবেন না, এইরকম কমিটমেন্ট আমার মনে হয় দেওয়া কারোর জন্য শোভনীয় নয়। হোক সেটি জাতীয় নির্বাচন, হোক সেটি সামাজিক কোন নির্বাচন, হোক সেটি যে কোনো রকমের নেতা নির্বাচন হলেই এই বিষয়টি যেন আমাদের খেয়াল করা হয়। প্রতিশ্রুতি আমি সেটাই দিব যেটা আমি রক্ষা করতে পারবো। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমানত রক্ষা করার কথা বলছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানতের বিষয়টি যত উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারো। আমানতের খেয়ানত এটি কিয়ামতের আলামত। বলেন, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, এটা মুনাফিকের অন্যতম আলামত। আমরা অহরহ আমানতের খেয়ানত করে যাচ্ছি। এই পৃথিবীর নিরাপদ জায়গা, আমন সালামাতের জায়গা হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। আল্লাহ বলেন, ওয়াই জান্নাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। যখন আমি কাবা ঘরকে মানব জাতির জন্য সুরক্ষিত স্থান, মানুষের জন্য মিলনস্থল করলাম, নিরাপদের জায়গা, সেফ জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর, খানায়ে কাবা। আমানতটা কি? আবুল বাকা আইয়ুব বিন মুসা আল কাফাবি 1094 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলছেন, আমানত হলো এমন সম্পদ, নিষিদ্ধ বিষয়াবলী, গোপন কথা যা কারো রক্ষিত থাকে, এগুলো হচ্ছে আমানত। কাজের আমানত আছে, কথার আমানত আছে। কাজ এবং কথার আমানত, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আমানত আছে না নাই? বলেন, আমানত আছে না? কথার আমানত। দুইজন মানুষ মিলে যদি কথা বলে, বারবার যদি তাকায় কথাটা কেউ শুনছে কিনা, বুঝতে হবে এই কথাটা আপনার কাছে আমার কাছে আমানত। আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছিলেন। জুমার খুতবা চলাকালীন অবস্থায় সাহাবী বললেন, হুজুর মাতাসা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু জানতে চাই কিয়ামত কবে হবে। নবী বলেন, কিয়ামত কিয়ামত নিয়ে এত ব্যস্ত হয়ে গেছো কেন? কিয়ামত নিয়ে কেন ব্যস্ত হয়ে গেছো? নবীজি বলেন, ইজা দুকিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। আমানতদারিতা যখন নষ্ট হয়ে যাবে, মানুষ যখন আমানতের খেয়ানত করবে, তখন বুঝবা পৃথিবীতে কিয়ামতটা অত্যাসন্ন। আমানতের খেয়ানত হলে কিয়ামত অত্যাসন্ন। যাকে যেই ডিউটি দেওয়া হয়েছে সে ডিউটি পালন করে না, আমানতের খেয়ানত করে। কথা বলেন, আমানতের খেয়ানত আছে না নাই? শিক্ষক ঠিক মতো পড়ায় না ছাত্রদেরকে, শিক্ষক ছাত্রদেরকে ঠিক মতো কি পড়ায় না। কোচিং সেন্টারে শুধু ধাওয়া করে, ক্লাসে পড়ায় না। ডাক্তার ঠিক মতো হসপিটালে থাকে না, খালি রুগীদেরকে বলে ক্লিনিকে দেখা করো, ক্লিনিকে দেখা করো। কথা বলে